সকলে এসে উপস্থিত হয়ে যান। আমি গুনাহগার দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছি। কিছুক্ষণ আলোচনা করব, ঠিক তারপরে আওলাদে মুজাদ্দিদ জামান হযরত পীর আল্লামা ওমর সিদ্দিকী নানাজান হুজুর কিবলা তিনি এসে আখেরি মোনাজাত করবেন। রাত ভালোই হয়েছে, 10টা মানে ভালোই রাত হয়েছে। এদিকে ওদিকে বাজারে ঘাটে বাড়িতে অবহেলায় সময় নষ্ট না করে সকলে মজলিসে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم उच्च आवाज मोहब्बत सरकार दो आलम आफताब शरीयत शहंशाह रिसालत रसूलुस सकलैन इमामुल हरमैन सय्यिदुल अंबिया वल मुरसलीन आका মাওলা রাহমাতাল লিল আলামিন আমার নবী পাকের উপর উম্মতের পক্ষ থেকে রবিউল আউয়াল মাসের মধ্যে বসে দিল থেকে অন্তর থেকে কলিজা দিয়ে খুব মোহাব্বতের সাথে দরুদ শরীফের নাজদানা পাঠ করেন। আল্লাহুম্মা
صل على আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশের হাজিদের। জোরে বলেন না সুবহান। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশের হাজিদের। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের,
জুতাগুলো মুছে দেব পিসের হাজিদের। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, এতগুলো মানুষ বসে আছে। রবিউল আউয়াল মাস, যে মাসে আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, নবী পাকের আগমনের মাসে বসে আছেন। এতগুলো মানুষ সবাই মিলে যদি অন্তর থেকে ঠিক মতো দরুদ শরীফ পড়তেন, তাহলে কতই না সুন্দর লাগতো। না যেমন ফাল্গুন মাসে দরুদ পড়ি, যেমন চৈত মাসে দরুদ পড়ি, যেমন আষাঢ় মাসে পড়ি, রবিউল আউয়াল মাসেও একই রকম দরুদ হচ্ছে। একটু আলাদা আবেগ থাকবে, আলাদা জজবা থাকবে, নবীর প্রতি আলাদা মুহাব্বত থাকবে। রবিউল আউয়াল মাসে আলাদা একটা জজবা আপনাদের মধ্যে কাজ করবে, যেই জজবা, যেই মুহাব্বত আপনাদের মুখ থেকে উচ্চ আওয়াজে, উচ্চ স্বরে দরুদ শরীফ পার করবে না, তা তো শুনতে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে আমার নবীর মুহাব্বতে দরুদ পড়া যাবে? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে পড়া যাবে দরুদ শরীফ? আপনারা দরুদ শরীফ পড়ছেন, আপনাদের গ্রামে বসে, দেউল পাড়ায় বসে আপনি দরুদ শরীফ পড়ছেন। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা রেডি হয়ে আছে আপনাদের এই দরুদ শরীফটাকে দেউল পাড়া থেকে তুলে নিয়ে গিয়ে গুম্বাদে খাদরা, সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহর রওজায় পৌঁছে দেবে। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক ফেরেশতাদেরকে রেডি করে রেখেছেন। আমার নবী পাক বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার দুনিয়ার জিন্দেগিটা যেমন তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকালের পরের জিন্দেগিটাও তোমাদের কাছে ভালো। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী পাক বললেন, দুনিয়ায় যখন হায়াতে আছি তখন তোমাদের আমলগুলো নিজের চোখে দেখতে পাই, যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমাদের ঘরে গিয়ে তোমাদের আমল দেখতে হবে না। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে ডিউটি দিয়ে, চাকরি দিয়ে রেখেছেন, তারা আমার তোমাদের আমলগুলোকে তুলে নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার রওজায় পৌঁছে দেবে। জোরে বলেন সুবহান। তাহলে আপনি মিলাদুন নবী করছেন, নবীর মহব্বতে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছচ্ছে। ফেরেশতারা অ্যাজ ইট ইজ পৌঁছে দিচ্ছে, অ্যাজ ইট ইজ। ফেরেশতারা আমার নবীর দরবারে গিয়ে বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, দেউলপাড়ার জমিনে কিছু আপনার খুব মহব্বতের উম্মত আছে, তারা বসে বসে নবীর কথা শুনেছে। জোরে বলেন সুবহান। তাহলে এই মজলিসের একটা গুরুত্ব আছে, সেই গুরুত্ব বজায় রেখে আপনাদেরকে দরুদ শরীফ পড়তে হবে, কলমা শরীফ পড়তে হবে। যখন সালাম করবেন, যখন দোয়া চাইবেন, খুব আবেগঘন মুহূর্ত, খুব আবেগ দিয়ে কলিজা থেকে পড়তে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বলেন। আপনার জন্ম আমার জন্ম কজন মনে রাখে? আপনার জন্ম আমার জন্ম কজন মনে রাখে? আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন আজকে 1400 বছরের বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন হিজরি সাল যদি গণনা করেন, প্রায় 1500 বছর আগে আমার নবী দুনিয়ায় এসেছে। আজও সারা পৃথিবী, লেবানন, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা, ইংল্যান্ড, তুরস্ক, সারা ওয়ার্ল্ড, তার সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় ভারতবর্ষের কোটি কোটি মুসলমান আমার নবীর জন্মকে মনে রেখে মিলাদুন নবী করেছে। জোরে বলেন সুবহান। আমরা তকদীরওয়ালা, আল্লাহ পাক আমাদের তকদীর বড় করেছেন যে আমরা আমার রাসূলুল্লাহকে স্মরণ করতে পারছি। এমন একজন নবী যিনি দুনিয়াতে আসার সময় যে শহরে আমার রাসূল জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক ওই শহরের কসম খেয়েছে। জোরে বলেন সুবহান। কসম মানুষ কখন খায়? যখন খুব গুরুত্বপূর্ণ কথা বলে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি কখন কসম খান? যখন তখন না,
যখন কোনো কথা খুব গুরুত্বপূর্ণ, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, মানুষ বুঝতে চাইছে না, তখন আপনি একটা বলে দিলেন যে আল্লাহর কিরে বলছি, খোদার কিরে বলছি। এইভাবে বলবেন না। যদি কসম খেতে হয় বলবেন আল্লাহ পাকের জাতের কসম, আল্লাহ পাকের কসম, এরকম কসম শব্দটা উচ্চারণ করবেন। আমি অনুরোধ করব কথায় কথায় কসম খাবেন না, কারণ কসমের কাফারা আছে। যদি আপনি সেই পালন করতে না পারেন কাফারা দিতে হবে। কসম খাওয়া স্বভাবটা ছেড়ে দেন। আজকে নবী দিবসের জলসা থেকে কসম খাওয়া স্বভাবটা ছেড়ে দেন, কখনো কসম খাবেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহরের কসম খেয়ে নিলাম, এই শহরের কসম খেয়ে নিলাম। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই জন্যই আমি মক্কা নগরীর কসম খেয়ে নিলাম, কারণ আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা জমিনে 1500 বছর আগেতে গোটা বিশ্বকে উজালা করে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কাবা শরীফ যে শহরে, মক্কা শরীফের কসম খেলেন, এই শহরকে আবার উম্মুল কুরা বলা হয়। সারা পৃথিবীর সমস্ত শহরের মা বলা হয়, উম্মুল কুরা বলা হয়, সারা বিশ্বের সমস্ত শহরের মূল বলা হয়, কারণ আমার রাসূলুল্লাহ ওই শহরের মধ্যে আগমন করেছিলেন। এই জন্য মক্কা শরীফের ইজ্জত আমার আল্লাহ পাক পৃথিবীর সমস্ত শহরের থেকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শহরের কসম খেলেন না, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ও আমার হাবিব আমি এই জন্য কসম খেলাম কারণ আপনি এই শহরের মধ্যে পদার্পণ করেছেন। ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, আমি আরো কসম খেয়ে নিলাম যাদের বংশলতার মধ্য দিয়ে, যাদের নাসালের মধ্য দিয়ে, যাদের ছেলে 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 করে, যাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমার রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, আমার রাসূলুল্লাহর বাপ দাদা থেকে শুরু করে আমার রাসূলুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলের উপর আমার আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতের মাধ্যমে কসম খেলেন। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, তাদের কসম যারা আমার রাসূলুল্লাহকে জন্ম দিয়েছে, ওয়া মা ওয়ালাদ, এবং আমার হাবিবুল্লাহর কসম, কারণ হাবিবুল্লাহ দুনিয়া জমিনে সারা বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে প্রেরিত হয়েছে। হাবিবুল্লাহ আল্লাহর কাছে এত প্রিয়, হাবিবুল্লাহ কসম খাচ্ছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যে শহরে হাবিবুল্লাহ এসেছে ওই শহরের কসম, যাদের নাসালের মধ্যে বংশ পরম্পরায় নবী এসেছে তাদের সকলের কসম, এবং আমার রাসূলুল্লাহর কসম যিনি জন্মগ্রহণ করেছেন মক্কা নগরীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা মিলাদুন নবী মাহফিল করেছেন, এই কথাগুলো আমার বলা জরুরি, কারণ জলসাটাই নবীর জলসা। কার জলসা বলেন? আজকের মাহফিলটাই নবীর জন্য ডেডিকেটেড। কার জলসা করেছে? বলবেন আমার নবী। কার নবী? বলে বলে আমার নবীর জলসা। আমার নবী বললে নবীর সাথে একটু প্রেমটা ভালো লাগে, একটু কাছের কাছের মনে হয়, তাই না? নবীকে যখন ডাকবেন বলবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন, সারা পৃথিবী নবী পাককে নিচু করার চেষ্টা করছে। উত্তর প্রদেশে একজন লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? যারা লিখেছিল তাদের নামে এফআইআর হয়েছে। আজকে সারা ভারতবর্ষে দেখেন, সারা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই যে পোস্টারগুলো লাগিয়েছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান এরকম করে ব্যানার দিয়ে, পোস্টার দিয়ে নিজের বুকের মধ্যে, কপালের মধ্যে লিখে প্রমাণ করে দিয়েছে তোরা আমার রাসূলুল্লাহর ইজ্জতকে নামাতে চাস, আমার আল্লাহ পাক আমার নবীর ইজ্জতকে আকাশচুম্বী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা মেনে নিতে পারবে না, কারণ মুসলমানদের কলিজা হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জান আমার রাসূলুল্লাহর কদমে কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা মুহাব্বত শিখেছি দুনিয়ার কোন নেতাদের থেকে নয়, মুহাব্বত শিখেছি দুনিয়ার কোন আপনার ফিল্ম আর্টিস্ট, সিনেমা আর্টিস্টদের কাছ থেকে মুহাব্বত শিখিনি। আমরা মুহাব্বত শিখেছি আবু বকর সিদ্দিকের কাছে, আমরা মুহাব্বত শিখেছি ফারুক আযমের থেকে, আমরা মুহাব্বত শিখেছি আমার রাসূলুল্লাহর এমন এমন সাহাবীদের থেকে যারা নিজের জীবনকে আমার নবীর কদমে বিলিয়ে দিতে বেশি পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত আবু বকর হুজুর, আবু বকর সিদ্দিক হুজুর কথাই কথাই আমার নবী পাককে উদ্দেশ্য করে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা আপনার কদমে কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নবীর নাম লিখে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেতে বলে ভারতবর্ষে এফআইআর হয়। কোন দেশে বসবাস করছি আমরা? চিন্তা করতে পেরেছে? আগামী দিনে হয়তো নবীর নামটা লিখলে তাকে অ্যারেস্ট করা হতে পারে, নবীর নামটা হয়তো লেখাই বন্ধ করে দিতে পারে। যেমন মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে, কবরস্থানগুলোকে কেড়ে নেওয়ার কুচক্রান্ত শুরু হয়েছে, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার কুচক্রান্ত যেমন এই দেশেতে শুরু হয়েছে, সেরকম আগামী দিনে এটাও হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে নেওয়া মানে জঙ্গি তকমা দিয়ে দিতে পারে। অসম্ভব কি আছে? এই দেশে আবার আপনি কিসের গ্যারান্টি দেবেন বলেন? এই দেশে কিসের গ্যারান্টি দেবেন? বাবরি মসজিদের নিচে রাম মন্দির কোর্টে অর্ডার দিয়ে দিল, প্রমাণ হয়ে গেল, অর্ডার দিলেই হয়ে গেল। এই দেশে আবার আপনার কি বিশ্বাস আছে বলে? আইন কানুনের উপর ভরসা রাখি। ভরসা রাখি মানে এই নয় যে আমার ঈমানটাকে বিকিয়ে দিতে হবে। ভরসা রাখি বলে এই নয় যে আমার ইসলামের নীতি আদর্শগুলোকে বিকিয়ে দিতে হবে। বিকিয়ে দিতে হবে বলে? আমরা আবু বকর হুজুরের থেকে ইসলাম শিখেছি, ফারুক আযম থেকে, আমার নবী সাহাবীদের থেকে, তাবেঈন, তাবে তাবেঈন থেকে, আইম্মা মুস্তাহিদিন থেকে, উলামায়ে দ্বীন থেকে, তরিকতের পীরানে পীর থেকে আমরা ইসলাম শিখেছি। আমরা নরেন্দ্র মোদীর কাছে ইসলাম শিখিনি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও আমরা ইসলাম শিখিনি। আমরা আমাদের কলিজা রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আমার আল্লাহ পাক আলা করেছে, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আমার আল্লাহ পাক উচ্চ মর্যাদা দান করেছে। একবার জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফাআল্লাহু যিকরা, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার জিকিরকে, আপনার আলোচনাকে কিভাবে উচ্চ মাকাম দান করেছে? যে জায়গাতে আপনার আলোচনা হয়, যে জায়গাতে আপনার জিকির হয়, যে জায়গাতে আপনার সম্পর্কে গুফতাগু হয়, যে জায়গাতে আপনার সম্পর্কে কনভারসেশন হয়, আপনার আলোচনাকে আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেছেন। কিভাবে জানেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, আমি তো জানি না, তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই জন্য যাতে করে তুমি আমি রাসূলুল্লাহ আমাকে খবর দিয়ে দাও। কি বলো, কি বলো? জিবরাইল আমিন ফেরেশতা চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই আমাকে বলে পাঠালেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার হাবিবুল্লাহকে গিয়ে জানিয়ে দাও, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার নামের পাশেতে আমি আমার হাবিবুল্লাহ জিকিরকে সমুন্নত করে দিয়েছি। জোরে বলে, সারা বিশ্ব জগতের মধ্যে যেখানে আমি আল্লাহ পাক আমার নামে জিকির হবে, পাশাপাশি হাবিবুল্লাহ জিকির হবে, আমার নামকে মানুষ উচ্চারণ করবে, পাশাপাশি হাবিবুল্লাহর নামকে উচ্চারণ করবে। সারা বিশ্ব জগতের মধ্যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। জোরে বলে, আল্লাহ পাক বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমি আমার নামকে আপনার নামের সঙ্গী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার নাম নেওয়া হবে সেখানে হাবিবুল্লাহর নাম নেওয়া হবে। ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার জলসাকে, আপনার মিলাদের মাহফিলকে, আপনারই তো আলোচনা হয়। আমরা এখানে কি করি? খেলতামাশা করি না, নবীর আলোচনা, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মাকাম দান করেছি। সেই জন্য সারা পৃথিবীর মানুষ নবীর আলোচনা মজলিসকে কায়েম করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফে চলে গেলেন। মেরাজ শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন, আলা কাওয়াইমিল আরশে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আরশের দেওয়ালে সুন্দর করে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাক দেখে অবাক হয়ে গেলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আপনার আরশের দেওয়ালে আমি রাসূলুল্লাহ আমার নামটা সুন্দর করে লিখে রাখলেন, আপনি আমাকে এত ইজ্জত দান করেছেন, আপনার আরশেও আমারই নাম লেখা রয়েছে। জোরে বলে, আমরা একটা পেপারে নিজেদের নাম বলে লোককে দেখাই যে জানিস আজকের কলম পেপারে আমার নাম এসেছে, বলি না বলে? আনন্দবাজারে যদি আমার ছবিটা ভুল করেও ছেপে যায়, লোককে দেখায়, দেখেছি পিছন দিকে একটু তাকিয়ে দেখ না, ওখানে আমি দাঁড়িয়ে আছি, বলি না?
একটা ব্যানারে, একটা পোস্টারে, একটা সভা সমিতিতে একটা পোস্টারে যদি আমার নাম থাকে, আমি আমার বন্ধুদেরকে দেখাই যে ওই পোস্টারটা খেয়াল করে দেখে দিবি, ওখানে আমার নাম আছে। ঠিক বলছি না ভুল বলছি? কোথাও নাম পেলে খুশি হয় না, হয় না? খুশি হয়। আর আমার রাসূলুল্লাহ আল্লাহর আরশে নিজের নাম দেখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করে দেখেন নবী পাক কত খুশি হয়েছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেন, ও হাবিবুল্লাহ, শুধু আমার আরশে নয় রে হাবিব, मेरे अर्श पे नबी नबी, कुरान के हर पत्ते में नबी नबी, मुफस्सिर के तफसीर में नबी नबी, मुहद्दिस के हदीस में नबी नबी, मुफ्ती के फतवा में नबी नबी, कातिब की किताबों में नबी नबी, खातिब के खुतबा में नबी नबी, मुअज्जिन के अज़ान में नबी नबी, नमाजी के नमाज में नबी नबी, ज़ाकिरीन के ज़िक्र में नबी नबी, मस्जिद के ललकार में नबी नबी, मस्जिद के मीनारों में नबी नबी, जन्नत के दरख्तों में नबी नबी, जन्नत के पत्तों में नबी नबी, जन्नत के हूरों की पेशानी पे नबी नबी, जन्नत के फरिश्तों की सीने पे नबी नबी। ऐ मेरे हबीब, सारा दुनिया ढूंढ लो, सारा जहां ढूंढ लो, जहां जहां में होगा मैं खुदा मेरा नाम, उस जगह में होगा मुस्तफा का नाम। सारा विश्व ঘুরে ঘুরে দেখেন, আমি আল্লাহ পাক আপনাকে এত ইজ্জত দান করেছি, আপনাকে এত সম্মান দান করেছি, আপনার মর্তবাকে এত আলা করেছি। বিশ্বে যেখানে যেখানে আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে হাবিবুল্লাহর নামটাও জ্বলজ্বল করে সোনার অক্ষরে জ্বলবে, জোরে বলে। যেমন আমরা আমাদের বুকের মধ্যেও জায়গা দিয়েছি, যেমন আল্লাহ আরশে জায়গা দিয়েছে, মানুষ যেমন কাগজে নাম লিখে কাগজের নাম কখনো মুছে যেতেও পারে, কিন্তু আমরা আমাদের দিলের মধ্যে আমার নবীর নাম লিখেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কটা এফআইআর করবে, কতবার মুছে দেবে, মুসলমানদের কলিজা থেকে রাসূলুল্লাহকে মুছতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? যদি সাহস থেকে কোন রাবার আছে, কোন শার্পনার আছে, কোন ছোলা মেশিন আছে, আনো, কলিজা থেকে কি করে মোছা যায় রাসূলুল্লাহকে? পারবে না, এটা অসম্ভব ব্যাপার। কারণ এটা ঈমানের তেজ, ঈমানের জজবা, ঈমানের এটা পাওয়ার। মুসলমানদের কলিজাতে আমার নবী আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এমন একজন নবীর আল্লাহ পাক উম্মত বানিয়েছেন, পৃথিবীর 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরেরা আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদেরকে নবী না বানিয়ে, আপনি আমাদেরকে রাসূল না বানিয়ে যদি আপনার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিতেন, আমরা বড় খুশি হয়ে যেতাম, আমাদের দিলটা বড় বড় হয়ে যেত, আমরা বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নবী রাসূলদেরকে জানিয়ে দিলেন, না 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 না, তোমাদের তাকদীরে হবে না, আমার রাসূলুল্লাহর উম্মত তোমরা হতে পারবে না, বরং তোমাদের জন্য আমি আল্লাহ পাক নবুয়তের ব্যবস্থা করেছি। তোমরা তোমাদের নিজের পিরিয়ডে গিয়ে ইসলামের দ্বীনকে প্রচার করবে, আল্লাহ পাকের তরফ থেকে নবুয়তের দায়িত্বগুলোকে পালন করবে। তোমরা আমার আখিরি নবীর উম্মত হতে পারবে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা ব্যবস্থা করব। ও রব্বি আল্লাহ পাক, কি ব্যবস্থা করবেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে আমার আখিরি নবীর উম্মত করতে পারবো না, কিন্তু মিরাজ শরীফের রাত্রিতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে সারা পৃথিবীর লক্ষাধিক নবীদের ইমামতি করে আমার রাসূলুল্লাহকে নামাজ পড়ানোর জন্য পাঠিয়ে দেব। তোমরা আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়বে, নামাজ পড়লে তোমাদের অন্তরটা একটু শান্ত হবে, কারণ তোমরা আমার নবীর উম্মত হতে পারোনি, কিন্তু আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ার তাকদীর পেয়েছো, জোরে বলে। আল্লাহ পাক নবী রাসূলদের ইমাম করে আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। আমার নবীর লাকাব হচ্ছে ইমামুল মুরসালিন। কি লাকাব? ইমামুল মুরসালিন, মানে রাসূলদের ইমাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবী পাক একবার কথা বলতে বলতে, ওয়াজ করতে করতে সাহাবীদেরকে বলেছিলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ওয়ালা ফাখরা। আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর সমস্ত আদম সন্তানদের সরদার বানিয়েছে, কিন্তু ওয়ালা ফাখরা, আমি এতটুকু অহংকার করি না, বলুন সুবহানাল্লাহ। আমি সকলের সরদার।
এমনকি আমার রাসূলুল্লাহ আরো বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমারই তকদিরে রাখবেন, আমাকেই আল্লাহ পাক অনুমতি দেবেন জান্নাতের দরওয়াজাটা খোলার, তারপরেও আমি অহংকার করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এমন একজন রাসূলের মজলিসে বসেছেন, এমন একজন নবীর মিলাদুন নবী আপনারা করেছেন, যেই রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিয়েছিলেন কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজার কড়াটা নাড়া দেব, আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জান্নাতের দরওয়াজাটা ঠক 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 করে ঠুকবো, আমাকে অনুমতি দেয়া হবে, পৃথিবীর কোন নবীরা অনুমতি পাবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতের দরওয়াজাটা ঠক 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 করে ঠুকবো, এমন সময়তে ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে, আপনি কে জান্নাতের দরওয়াজাটা টোকা দেন, আপনি কে জান্নাতের দরওয়াজাটা কড়া নাড়ে, আপনি কে, আপনি কে? তখন আমি রাসূলুল্লাহ জানিয়ে দেব, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের সরদার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে ফেরেশতারা জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে, জান্নাতের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ দেখতে পাবো, ইস্তাকবিলুনি আল জব্বারু তাআলা, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো। জান্নাতের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে না 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 না, পৃথিবীর কোন নবীরা আমাকে ইস্তেকবাল করবে না, পৃথিবীর কোন ওলিরা আমাকে ইস্তেকবাল করবে না, আমাকে ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য স্বয়ং আমার আল্লাহ পাক হাজির হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইজ্জতের কোন সমতুল্য আছে বলে? এই ইজ্জতের কোন সমতুল্য আছে? পৃথিবীর যদি কোনো মানুষ বলে নবী আমাদের মতো, নবী আর আমরা একই, নবীর কাছে শুধু ওহী আসে, আমাদের কাছে আসে না, নবীর ইজ্জত সম্মানে তোয়াক্কা না করে এরকম বেয়াদবি অনেকে করে না, করে না বলে? রাসূলুল্লাহর ইজ্জত আর তোমার ইজ্জত? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ পাক তোমাদের ভিতর থেকে আমি একজনকে তোমাদের নবী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা নিজেদের মধ্যে বসবাস করছিলে, নিজেদের মতো ভাবেই পৃথিবীতে বসবাস করছিলে, তোমাদের ভিতর থেকে আমি হঠাৎ করে একজনকে আমার রাসূল বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে আমি একজনকে পাঠিয়ে দিয়েছি। তা বলে এই নয় যে নবী আমাদের মতো। একজন হিন্দি ভাষী, একজন উর্দু ভাষী বক্তব্য শুনছিলাম, সে বক্তব্য দিতে দিতে কত সুন্দর করে বলছে কাহা তুম সুদ ওয়ালে কাহা ও দুধ ওয়ালা, কাহা তুম খাক ওয়ালে কাহা ও নূর ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় তুমি সুদের ব্যবসা করে বেড়াও, দুনিয়াতে তোমার কিছু ঠিক নেই, আতাল মাতাল এই দুনিয়াতে, তোমার ইসলামের দ্বীনের তোমার কিছু ঠিক নেই, তুমি বলো আমার মতো নবী। নবী তোমার মতো? বলবেন না? কোরআন শরীফে একটা আয়াত আছে না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব আপনি দুনিয়ার লোককে বলে দেন, যখন ইহুদি নাসারা এরা খুব উৎপাত করছিল, তখন আমার আল্লাহ পাক বলেন আপনি দুনিয়ার লোককে বলে দেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে আশ্চর্য ভাবার কিছু নেই, আমি আল্লাহর কোনো ফেরেশতা নয়, আমি কোনো অন্যান্য জাতি নয়, আমি চাঁদ থেকে আসিনি, আমি তোমাদের মতোই মানুষ। রাসূলুল্লাহ ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলে। যখন মানুষ বললো জাদুকর, মানুষ বললো আশ্চর্য এক পদার্থ, মানুষ রাসূলুল্লাহ আপনার কি বলে মুজিজা দেখে মানুষ অবাক হয়ে গেল। কিছু মানুষ চিন্তা করতে লাগলো এই লোকটা আদৌ মানুষ না ফেরেশতা, আদৌ মানুষ না এলিয়েন, আদৌ মানুষ না অন্য কোনো পৃথিবী থেকে, অন্য কোনো চাঁদ থেকে, যে মঙ্গল গ্রহ থেকে এসছে। এরকম যখন মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা শুরু হলো, আল্লাহ পাক বলে দিলেন যে মানুষকে একটু ভয় ভাঙিয়ে দাও, বলে দাও, একটু জানিয়ে দাও যে অত চিন্তা করার দরকার নেই, আমি তোমাদের মতোই মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। এটা বোঝানোর জন্য আমার রাসূলুল্লাহ বলেছেন। কিছু মৌলভী সাহেব ইউটিউবে বক্তব্য দেয়, ফেসবুকে বক্তব্য দেয়, ইন্টারনেটে বক্তব্য দেয়, হঠাৎ করে তারা এই আয়াতকে নিয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ালো যে নবী তো আমাদের মতোই, আমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেম, আল্লাহ নবী বলেছে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীদের ওয়ারেস, তাহলে আমরা যখন নবীদের ওয়ারেস, আমরা ছোট ভাই, নবী আমাদের বড় ভাই। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। পৃথিবীতে এরকম বক্তা আছে না নেই বলেন? ইউটিউব ফেসবুক ফ্রিতে আপনি বক্তা প্রচুর আছে, বক্তার ছড়াছড়ি, কিন্তু
ইমান আমল কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকছে আল্লাহ পাক ভালো জানে। খুব সচেতন থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি আদর্শের উপরে মজবুত থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আরেকটু আওয়াজ দিয়ে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद। पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি দুনিয়ার মুমিন মুসলমানদের উপর আমি বড় ইহসান করলাম, আমি বড় দয়া করলাম। আমি আল্লাহ পাক তোমাদের উপর বড় দয়া করলাম, তোমাদের উপর বড় ইহসান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের উপর কি দিয়ে ইহসান করলেন, কি দিয়ে দয়া করলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে তোমাদের জন্য বড় দয়া করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা,
আমার রাসূলুল্লাহ শুধু মুসলমানদের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য রহমত। আমার রাসূলুল্লাহ শুধু দুনিয়ার জানোয়ারদের, যাদের জান আছে তাদের জন্য শুধু রহমত নয়, যাদের জান নেই তাদের জন্য আমার রাসূলুল্লাহ রহমত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন মুসলমানদের জন্য ইহসান নয়, মুমিন মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো দয়া নয়, সারা কুল কায়নাতের জন্য আমার রাসূলুল্লাহ হচ্ছেন দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মানুষদের জন্য নয়, আর দুনিয়ার নবীদের জন্য আমার রাসূলুল্লাহ হচ্ছে দয়া, দুনিয়ার রাসূলদের জন্য আমার রাসূলুল্লাহ হচ্ছে দয়া। এ নবীর উম্মত উম্মতিরা, আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আব্বা জান আদম আলাইহিস সালাম যখন 350 বছর কাটলেন মক্কা শরীফের ওই জাবলে রহমত পাকানের উপরে বসে বসে সিজদার হালতে থেকে থেকে আব্বা জান যখন 350 বছর কাটলেন, হঠাৎ করে মাথায় চলে আসলো যখন আল্লাহ আমাকে সৃষ্টি করেছিলেন, লাম্মা খালাকতানি রাফাতু রাসি লা আরশিকা, যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছিলেন তখন আমি আমার মাথা মুবারক তার আরশের দিকে তাকালাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমি আদম দেখতে পেলাম আল্লাহর আরশের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ পাকের নামের পাশেতে আমার রাসূলুল্লাহর নামটা জ্বলজ্বল করে জ্বলে। আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে বললেন, আমি জানি না এই মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে, তবে আমি এটা মনে করলাম আল্লাহ পাক নিজের নামের পাশে যখন জায়গা দিয়েছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন স্পেশাল মানুষ হবে, কোন স্পেশাল মানুষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহাম্মাদের ওসিলায় আমার গন্ধম ফল খাওয়ার গুনাহটাকে, ভুলটাকে, খাতাটাকে maaf করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক শুধু আমাদের জন্য ইহসান তা নয়, নবী পাক শুধু আমাদের জন্য দয়া তা নয়, নবী পাক নবীদের জন্য ইহসান, নবী পাক রাসূলদের জন্য দয়া। জোরে বলে হে নবীর উম্মত উম্মতিরা, যেদিন আব্বা জান আদমকে সৃষ্টি করা হয়েছিল দিনটা ছিল শুক্রবার। আপনি আমি শুক্রবারের দিনে খুশবু মাখি, শুক্রবারের দিনে নতুন জামা পরে, শুক্রবারের দিনে তাড়াতাড়ি মসজিদে যায়, শুক্রবারের দিনে মসজিদটা দুতলা তিনতলা ভরে যায়। নামাজের ওয়াক্তেতে সাধারণ কোন ওয়াক্তে মাগরিব জোহর আসরে ভরে না, কিন্তু জুম্মা দিনে ভরে যায়। তার কারণ হচ্ছে জুম্মা হচ্ছে স্পেশাল দিন, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে রেখেছে আল্লাহ পাক এমন একটা জুম্মার ইজ্জত রেখেছে। অন্যান্য ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় বটে, কিন্তু জুম্মার নামাজ কেউ কাজা করে না। টাইমে 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 গিয়ে কলকাতায় থাকুক যেখানে থাকুক কাজ কামে থাকুক জুম্মার নামাজটা পড়ার চেষ্টা করে। কেন 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 আপনাকে জিজ্ঞাসা করব, ঈদুল ফিতরের দিন, রোজার ঈদের দিন আপনি যেমন খুব তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যান, টাইম টু টাইম মেনটেন করে চলে যান, ঈদুল আজহার দিন আপনার কাছে গুরুত্বপূর্ণ, তেমনই সপ্তাহের একদিন জুম্মার দিন আপনার কাছে গুরুত্বপূর্ণ হলো। কিন্তু কেন আপনার কাছে এর গুরুত্বটা কে বললো, কিভাবে গুরুত্বপূর্ণ হলো? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলে জুম্মার গুরুত্ব এই জন্য, জুম্মাটা এই জন্য তোমাদের কাছে একটা ঈদের দিন, কারণ এই জুম্মার দিনেতে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। জোরে বলে এই জন্য জুম্মার দিন তোমাদের কাছে ঈদের দিন। কিসের দিন বলে? জুম্মার দিনটা আমাদের কাছে ঈদের দিন। বছরে কটা জুম্মা পান? প্রায় 52 থেকে 53টা জুম্মা, 52 থেকে 53টা জুম্মা। তার সাথে ঈদুল ফিতর আর ঈদুল আযহা দুটো ঈদ মেলালে তাহলে অনেক কটা ঈদ হয়ে যায়, তাই তো নাকি? প্রায় 54-55টা ঈদ, কারণ 52টা শুধু জুম্মা, তাই তো নাকি? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার যে দিনটা, ওই দিনটা জুম্মার দিন ছিল। আমার নবী বললেন ওই জন্য জুম্মার ইজ্জত বেড়ে গেল। পৃথিবীর মানুষ জুম্মার দিনকে খুব সম্মান করে, করে না বলে? সাধারণ ছেলেরা যারা এদিকে ওদিকে আপনার বিভিন্ন অনৈতিক কৃতকর্ম কাজকর্ম করে বেড়ায়, বিভিন্ন নেশা পানি করে বেড়ায়, বিভিন্ন ডান্স হাঙ্গামা মেলাতে যায়, আপনার ফাংশনে যায়, এই সমস্ত মুসলমানদের কিছু জওয়ান ছেলে আছে না নেই বলে? কিছু ছেলে আছে তো, কিন্তু খবর নিয়ে দেখবেন তাদের মধ্যে অনেকেই জুম্মার দিনে এই খারাপ কাজগুলো করতে চায় না।
অন্যান্য দিনে করে। কে ওর ভেতরে জুম্মার ইজ্জতটা ঢুকিয়ে দিল? কে ঢুকিয়ে দিয়েছে বলেন? আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। কারণ ওই জুম্মার দিনে আব্বাজান আদমকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহান। তাহলে জুম্মার দিনটা ঈদের দিন, কারণ জুম্মার দিনে আব্বাজান আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে। আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পালন করি, কারণ আমার নবী ছিল নবীদের নবী, ইমামদের ইমাম, কাবার কাবা, রাসূলদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য নবী একটু আলোচনার মধ্য দিয়ে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত চিরাচরিত আপনার চরিত্র আলোচনার মধ্য দিয়ে আমরা একটু মিলাদুন নবী পালন করে থাকি। পালন করেন না করেন না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি যে দয়া পাঠিয়েছি, যে ইহসান করেছি, তোমাদের উপর যা রহমত অনুগ্রহ আমি আল্লাহ করেছি, এই অনুগ্রহ পেয়ে দয়া পেয়ে তোমরা খুশি তো? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আমি জিজ্ঞাসা করিনি। আল্লাহ পাক বলতে, তোমাদের কাছে আমি যে অনুগ্রহ করেছি, দয়া দিয়েছি, দয়া করলাম, এই দয়ার জন্য তোমরা খুশি মানাও, তোমরা খুশি করো, তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া করো। আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সবচেয়ে বড় দয়ার নাম কি? আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে বিশ্ব জগতের জন্য সবচেয়ে বড় দয়া রহমত বানিয়েছি। জোরে বলেন সুবহান। দয়া পেয়ে যদি খুশি করতে পারে আমার আল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া করতে পারে। নবী পাক তো সবচেয়ে বড় দয়া আল্লাহর তরফ থেকে। নবী পাককে আমরা রবিউল আউয়াল মাসে পেয়েছি, ওই জন্য রবিউল আউয়াল মাসে আমরা মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া করি। বলুন না সুবহান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা এই মজলিসে বসেছেন, এই মজলিস অনেক মর্যাদাপূর্ণ, কারণ নবী পাকের আলোচনা যেই মজলিসে হয়, ওই আলোচনাটা এক প্রকার ইবাদত। আমরা বসার পর থেকে দরুদ শরীফ পড়েছি, জিকির আজকার করি, সালাম করি, মুনাজাত করি, এই সবগুলো কিন্তু স্বতন্ত্র ইবাদত। কিছু কিছু আলেম আছে বলে নবী দিবস করা যাবে না, ভাষাটা কিন্তু নবী দিবস নয়। আপনারা ব্যানারে পোস্টারে নবী দিবস লিখবেন না, আপনারা লিখবেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লিখবেন? মিলাদুন নবী। নবী দিবস মানে একটা দিনের সাথে সম্পর্ক হয়ে গেল। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা কিন্তু মুসলমানরা সারা বছরই করি। কারণ নতুন ঘর করেছে, ঘর উদ্বোধন কি হবে? মিলাদ হবে। করি না বলে? কি হবে ঘরে? কি হবে? নতুন ঘর। আষাঢ় মাস, ভাদ্র মাস, চৈত্র মাস উদ্বোধন হচ্ছে, রবিউল আউয়াল মাস নয়। কিন্তু কি হবে রে? না একটু মিলাদ হবে, আমার নবীর সালাতু সালাম হবে, একটু নবীর আলোচনা হবে, মিলাদ হবে। তাহলে আমরা কিন্তু শুধু রবিউল আউয়াল মাসে নবী দিবস করি না, মিলাদুন নবী করি না, আমরা সারা বছরই মিলাদ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোকের দোকান উদ্বোধন হচ্ছে, কি করবি রে? না একটু মিলাদ দি, একটু মিলাদ দি, দোয়া মুনাজাত সবসানি নবীর আলোচনা করে, একটু মিলাদ করে সালাম করে, একটু মানুষকে মিষ্টি মুখ করাই, তাবারক দি। তাহলে আমরা মিলাদ শুধু 12ই রবিউল আউয়াল করি না, সারা বছর করি বলে? কেউ যদি আমাদেরকে তকমা দেয় যে তোরা একদিন নবীর জন্মদিন পালন করিস, ওরা ঠিক বলেছে না ভুল বলেছে? আমরা সারা বছরই আমার নবীর যে দুনিয়াতে রহমত হিসেবে এসেছেন, এই রহমতকে পেয়ে আমরা সারা বছরই খুশি করি। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্বাজান আদম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। আল্লাহ পাক সৃষ্টি করলেন জুম্মার দিন, শুক্রবার। আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পরেতে আব্বাজান সিজদায় পড়ে গেলেন জুম্মার দিনেতে, শুক্রবারে আসরের সময়তে। আমার আব্বাজান, আমাদের সকলের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার হালতে রয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে বললেন, ও আদম, সিজদা থেকে মাথাটা তোলো, সিজদা থেকে মাথাটা তোলো। সিজদা থেকে মাথাটা তোলার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডান দিকে ফিরে তাকালেন। ডান দিকে ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে আব্বাজান দেখতে পেলেন একজন পরমা সুন্দরী নারী আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। জোরে বলে
আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আম্মাজানের চেহারাটা দেখতে পেলেন, আপনি চিন্তা করে দেখেন, যেই মহিলা থেকে সারা পৃথিবীর সমস্ত নারীরা সৃষ্টি হয়েছে, ওই নারী তাহলে কতটা সুন্দরী ছিলেন, কতটা পরমা সুন্দরী ছিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন আম্মাজানের চেহারাটা দেখলেন, তখন ভিতর থেকে একটা আবেগ পয়দা হলো, ভিতর থেকে একটা মুহাব্বত পয়দা হলো, ভিতর থেকে একটা ভালোবাসা জাগ্রত হলো। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আম্মাজানের দিকে দুটো হাত মুবারক বাহু খুলে দিয়ে দুটো হাত বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আব্বাজান আদম আলাইহিস সালামকে ডেকে বলল, ও আদম আলাইহিস সালাম, থামো থামো, এখনই নয়, এখনই নয়, এখনই আম্মাজান হাওয়াকে একসাথে থাকা যাবে না। আমার আল্লাহ পাক তোমার উপর কিছু শর্ত দিয়ে দিয়েছে, এই শর্ত পালন করে দাও, তারপর আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বসবাস করবে। কারণ আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তোমার জন্যই সৃষ্টি করেছে। জোরে বলে এ নবীর উম্মত উম্মতিরা, আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে বললেন, ও আমার আদম শোনো শোনো, তুমি যদি আম্মাজান হাওয়াকে কাছে পেতে যাও, যদি একসঙ্গে বসবাস করতে যাও, তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে দেনমোহর আদায় করতে হবে। আপনাদের বিয়ে শাদীর সময় দেনমোহর দিয়েছেন না জাননি বলে? দেনমোহর দিয়েছেন তো নাকি? কারো 2001 টাকা, 5001 টাকা আছে না? নাই 10,001 টাকা। আমাদের হুগলি জেলায় আবার একটু বেশি আছে, 25,000, 30,000, 50,000। আমি গতবারে বাংলাদেশে গেছিলাম একটা বিয়ে খেতে আব্বাজানের সাথে, সে চট্টগ্রামে চিটাগাং গিয়ে দেখি, ওরে বাপ রে বাপ, প্রায় ওরা, আমি জিজ্ঞাসা করলাম দেনমোহর কত, বলে 97 লক্ষ টাকা দেনমোহর। কথা বুঝতে পারছেন? আমি মিথ্যে কথা বলিনি, আমি আল্লাহ পাক জুবান বন্ধ করে দেবে মিথ্যে কথা বললে। এত এত দেনমোহর, তার মানে বিশাল ব্যাপার, কোটি কোটি টাকার মালিক তো, ওই জন্য কিছু মনে হয় না। যে দেনমোহর একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিয়ের সময় দেনমোহর না দিলে, দেনমোহরের চুক্তিটা যদি কমপ্লিট না হয়, ডিলটা যদি পাকা না হয়, তাহলে কিন্তু বিয়ে হবে না। আবার যদি ধরেন স্বামী স্ত্রীকে দেনমোহর দেয়নি, বিয়ে হয়ে গেল, স্বামী পরে দিয়ে দেবে। এখন পরে পরে করতে করতে স্বামী মরে গেল, পরে পরে করতে করতে স্বামী মরে গেল, আছে না নেই? আছে তো নাকি? স্বামী যদি স্ত্রীকে দেনমোহর না দিয়ে সারাটা জীবন স্ত্রীর সাথে বসবাস করে, ওই সারা জীবনটা বসবাস করাটা, ওটা সম্পর্কটা হারাম সম্পর্ক হবে। আমার কথা বুঝতে পারছেন নাকি? ওই জন্য দেনমোহর যদি কারো দেয়া না হয়ে থাকে, সব ধার তার পরে মিটাবেন, আগে দেনমোহর দেবেন, পরে অন্য কথা।